Do you want to know? Hey everyone, hope you all are doing great and welcome back to my last vlog of this year. যদিও এটা আপলোড দিতে দিতে আমার পরের বছর এসে পড়বে, তো এখানে আমি রেডি হচ্ছিলাম 31st নাইটের জন্য। অ্যান্ড সেদিন আমার প্ল্যান ছিল যে আমি একটি গেট রেডি উইথ মি ভিডিও বানাবো, বিকজ অবভিয়াসলি বছরের শেষের দিন আমার ভিডিও বানানো খুবই ম্যান্ডেটরি। আমার একটা প্ল্যান ছিল একটা কন্টেন্টের, অ্যান্ড আমি বানিয়েছিলামও, অ্যান্ড গ্যাস হোয়াট, রেকর্ডই হয়নি। তো আমার খুব মেজাজ খারাপ হচ্ছিল তখন, কিন্তু আমি খুব কষ্টে কন্ট্রোল করেছি। আমি এই ভিডিওটার জন্যই তাড়াতাড়ি রেডি হচ্ছিলাম, কারণ আলো থাকতে থাকতে রেডি হতে হবে, না হলে আমি আরও লেট করে রেডি হতাম। কিন্তু যাই হোক, যেটা কপালে ছিল না সেটা ছিল না। আর সারপ্রাইজিংলি ওই দিন না আমার চুলগুলো আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছিল, যেটা খুবই অস্বাভাবিক, কারণ আমার চুলগুলো সবসময় আমার সাথে খুব বেয়াদবি করে। এই জন্য আমি একটু খুশি হয়ে গিয়েছিলাম। অ্যান্ড দিস ইজ মাই ফুল আউটফিট। যদিও আমি ফার্স্টে এভাবে রেডি হয়েছিলাম, কিন্তু আমি এইভাবে বাসা থেকে বের হতে পারিনি, বিকজ অবভিয়াসলি আমার আব্বু আম্মু আমাকে আরও 2-3টা লেয়ার উপরে পরিয়ে দিয়েছে। অ্যান্ড আমি রেদনের বাসায় চলে এসেছি, আর আসার পরে এখানে প্রিন্সেস ট্রিটমেন্ট শুরু। আমার শাশুড়ি অনেক ভালো করেই জানে আমার এসব ফুচকা, চটপটি, চিপস, চকলেট এগুলো পছন্দ, তো আমি আসার পরে এগুলো আনাই বাইরে থেকে। তারপর রাত 8টার দিকে আমরা বের হই। প্রথমে আমি আমার খালা শাশুড়ির বাসায় গিয়েছিলাম, সেখান থেকে ভাইয়া ভাবির সাথে বের হই। এখানে একটা কেক শপে এসেছিলাম, কারণ কেক অর্ডার ছিল, সেটা রিসিভ করতে এসেছিলাম। আমি কেক কাটার সময় কোনো কেকের ভিডিও করতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল সেখানে। তো আমি এখন রিগ্রেট করতেছি যে কেন আমি দোকানের মধ্যে ওগুলোর ভিডিও নিইনি। যাই হোক, তারপরে ভাইয়া আমাদেরকে কফি অফার করে, অ্যান্ড কেউ আমাকে চা কফি অফার করলে আমি অবশ্যই মানা করি না কাউকে, বিকজ আই লাভ চা অ্যান্ড কফি। তারপরে ছাদে গেলাম। ছাদ খুব সুন্দরভাবে লাইটিং করেছিল, আর সবগুলো লাইটের মধ্যে আমার সাদা লাইটটাই বেশি ভালো লাগে। তো ছোট্ট করে একটু ছাদের ভিডিও নিলাম, আর গাছপালার জন্য ছাদটা আরও সুন্দর লাগছিল। তারপরে একটা দোলনা ছিল, সেই দোলনায় বসে আমি দোল খাচ্ছিলাম, কিন্তু অনেক আস্তে আস্তে। এটা যদি আরও জোরে জোরে খাওয়া যেত তাহলে আরও মজা হতো, কিন্তু পেছনে ওরকম বেশি স্পেস ছিল না, আর পেছনে অনেক গাছও ছিল, এজন্য জোরে দোল খাওয়া যাচ্ছিল না। তারপরে এখানে খুবই ফেক একটা ভিডিও, আমি জানি এখানে ভিডিও হচ্ছে, মানে খুব ফেক রিয়াকশন দিচ্ছি, দেখে বোঝা যাচ্ছে খুবই আর্টিফিশিয়াল। এটা ছিল রিয়েল, এটা আমি জানতাম না যে ভিডিও করতেছে। তারপরে একটু নিচে নামলাম, কারণ উপরে থেকে একদম ফ্রিজ হয়ে গিয়েছিলাম, অনেক ঠান্ডা বাতাস ছিল বাইরে। তো নিচে নেমে আমি আবার চা খেলাম, আর রেদন আমার চেহারা দেখেই বুঝে যায় কখন আমার চা খেতে হবে। যদিও চাটা খেয়ে তৃপ্তি পাইনি, কারণ অনেক বেশি মিষ্টি ছিল। তারপরে আবার উপরে গেলাম, কারণ সেখানে খাবার সার্ভ করেছে, আর ওই দিন ডিনারে ছিল কাচ্চি। তারপরে এখানে সুন্দর একটা ডেকোরেশন করেছিল, ফটো বুথ টাইপ। যদিও এটা ওই দিন রাতে অনেক বাতাস ছিল বলেছিলাম, তো বাতাসে এটা ভেঙে গিয়েছিল, দেন ওটাকে আবার অনেক কষ্টে জোড়া লাগিয়েছে। যদিও বোঝা যাচ্ছে না তেমন একটা, ছবিতে বোঝা যায়নি। তারপর এখানে গান হচ্ছিল, দেন 12টার পর কেক কাট হয়। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার বিড়ালগুলোর জন্য খুব আমার মন খারাপ হচ্ছিল, কারণ দেখলাম আশেপাশে খুব আতশবাজি ফুটাচ্ছে, খুব সাউন্ড হচ্ছে, যেই সাউন্ডে আমি নিজেই ভয় পাচ্ছিলাম। সেখানে আমার বিড়ালগুলো প্রচুর প্রচুর ভয় পায়, ওরা একদম ট্রমাটাইজ হয়ে যায়। ভাবছিলাম এবছর মনে হয় মানুষ একটু মানুষ হবে, বাট না, আই ওয়াজ কমপ্লিটলি রং। মানুষ শুধু ফেসবুকেই মানুষ। যাই হোক, তারপর এখানে ওরা দুই ভাই ছোট মানুষের মতো দোল খাচ্ছিল। তারপরে আমরা এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম। প্রথমে আমি একটু লজ্জা পাচ্ছিলাম, কারণ আশেপাশে একটু মানুষ ছিল, আর আমার পাও ফ্রিজ হয়েছিল। কিন্তু এরপরে 2-3টা টেক নেওয়ার পর লাস্টের ভিডিওটা একটু জাতের আসে। যদিও আমি এই রিলটা একদম রং টাইমে আপলোড করেছি, ওইটা একদমই রিচ হয়নি, আমি ডিলিট করে আবার আপলোড করেছি। তখনও সেম অবস্থা। আমার বোঝা উচিত ছিল যে সবাই নিউ ইয়ার নিয়ে বিজি। তারপরে আবার একটু গান হয়, আমরা গান শুনি, দেন নিচে নেমে যাই। সেই সব দিনগুলো ভুলে যেতে আমি পারি না। সবাই তুমি কেন বলছো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার
তারপর আর কি শেষ 31st নাইট শেষ, নিউ ইয়ার চলে এসেছে। ও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এতটুকুই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ কষ্ট করে দেখার জন্য। বাই বাই।